অশান্ত বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু। ছাত্রদের দাবি মেনে প্রধান হলেন নোবেলজয়ী ইউনূস। রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলে চূড়ান্ত হবে বাকি নাম। বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনকে ঘিরেই মিথ্যা প্রচারণা এবং গুজব ছড়ানো হচ্ছে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয়। আর এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে পুরনো এবং অপ্রাসঙ্গিক ছবি ও ভিডিও। বাংলাদেশ নিয়ে ভারতীয়দের প্রোপাগান্ডার খবর। অশান্ত বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু। ছাত্রদের দাবি মেনে প্রধান হলেন নোবেলজয়ী ইউনূস। রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলে চূড়ান্ত হবে বাকি নাম। গুজব এবং বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে স্থানীয় গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। বাংলাদেশ নিয়ে ভারতীয়দের প্রোপাগান্ডার স্থানীয় গণমাধ্যম বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থান এবং দেশের সাম্প্রতিক অবস্থানে নানান প্রচার চালাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুজব এবং বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে স্থানীয় গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুজব এবং বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে স্থানীয় গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন। ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে গেল সোমবার শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করা বাংলাদেশের ছাত্র জনতা। এই তিনি কাউকে না জানিয়ে আকাশপথে ভারতে পালিয়ে যান হাসিনা। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিফিংয়ে কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। বাংলাদেশের শপথ নিতে যাওয়া অন্তর্বর্তী সরকারের প্রতি এটা সম্ভব করেছে যে তরুণ সমাজ, তাদের প্রতি আমি আবার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা আমার পাশে আছে। আমাকে আমার নাম ধরে তুমি ডাকেন নাম বলেন রক্তচোষা। শুরুতে করেছে ঘুষখোর সুদখোর, এটা নিয়ে আমাকে বলতেন। এখন বলছে রক্তচোষা, আমি মানুষের রক্তচোষী। আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, দুবার চুবাতে হবে যেন আমি আবার সমস্ত উনি আমার উপরে প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে। তারা আমার পাশে আছে। আমাকে আমার নাম ধরে তুমি ডাকেন না, উনি বলেন রক্তচোষা। শুরুতে করেছে ঘুষখোর সুদখোর, এটা নিয়ে আমাকে বলতেন। এখন বলছে রক্তচোষা, আমি মানুষের রক্তচোষী। আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, দুবার চুবাতে হবে যেন আমার খেয়াল রাখবে যেন মরে না যায়। কাজে উনি আমার উপরে সাংঘাতিক রকমের কি বলবো। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া খবর বাংলাদেশকে নিয়ে ভারতে ষড়যন্ত্র ফাঁস এবং হাসিনাকে একই বললেন ডক্টর ইউনূস, যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। আর আপনি যদি এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, যাতে করে নতুন নতুন আপডেট ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছাতে পারে। তাহলে চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে ভিডিওটা ধারাবাহিকভাবে দেখতে থাকি এবং কে কি বলেছে কথাগুলো শুনতে থাকি। ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে গেল সোমবার শেখ হাসিনাকে চালাচ্ছেন ভারত, এমন একটি কথা আসলে শোনা যাচ্ছে। দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তাহলে চলেন আমরা বেশি কথা বলবো না, মূল ভিডিও চলে যায়। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেশের ছাত্র বিক্ষোভের পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং চীনের হাত ছিল কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে। শেখ হাসিনা পদত্যাগ করার পর নড়াইলে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বাড়িতে আগুন দেওয়া হয়, কিন্তু এই ফুটেজ ব্যবহার করে ভারতে প্রচার করা হয় হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়িতে হামলার প্রোপাগান্ডা ছড়ানো হয়। এছাড়াও দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভেরিফাইড পেজ থেকেও চালানো হচ্ছে নানা অপপ্রচার। কফি শপকে মন্দির বানিয়ে ছাত্রলীগের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদকে হিন্দু ছাত্রীর উপর অত্যাচারের ছবি হিসেবে চালানো হচ্ছে। বাংলাদেশের তরুণ সহ সাধারণ মানুষ যখন নতুন একটি দেশ করার স্বপ্নে বিভোর, ঠিক তখন ধর্মীয় এবং জাতীয়তাবাদের উস্কানি দিয়ে বিভাজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতের কিছু পক্ষ। তবে দেশটির ফ্যাক্ট চেক সংস্থাগুলো সত্য তুলে ধরার চেষ্টা করছে। একজন ব্যক্তির ব্যক্তিগত বক্তব্য নিয়ে আমার কিছু বলার নেই। আমি ইতিমধ্যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থনে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যক্ত করেছি, এমন মন্তব্য করেছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। বুধবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে সদ্য পালিয়ে যাওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্রে অবস্থানরত ছেলে সজীব ওয়াজেদ জয়ের করা মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে এভাবেই নিজেদের অবস্থান জানান দেন এই মুখপাত্র। ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, আপনি কি জানেন যে স্বৈরাচার শেখ হাসিনার ছেলে ভার্জিনিয়া থেকে নতুন সরকারকে হুমকি দিচ্ছেন এবং সহিংসতা উস্কে দিচ্ছেন? তিনি স্বৈরাচার শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা ছিলেন, যিনি বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করেছিলেন। এই বিষয়ে আপনার মন্তব্য কি? জবাবে মিলার বলেন, একজন ব্যক্তির ব্যক্তিগত বক্তব্য সম্পর্কে আমার কিছু বলার নেই। আমি ইতিমধ্যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া যে পদক্ষেপগুলি দেখতে চাই তা নিয়ে কথা বলছি। নতুন সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে মুখপাত্র মিলার বলেন, আমরা দেখতে চাই যে
অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক নীতিমালা মেনে চলে সিদ্ধান্ত গ্রহণ করছে। অপর একজন সাংবাদিক জানতে চান, বাংলাদেশের সাথে বা সেখানে অন্য কারোর সাথে কোনো যোগাযোগ হয়েছে কি? আপনি সামগ্রিকভাবে বাংলাদেশের স্থিতিশীলতাকে এই মুহূর্তে কিভাবে মূল্যায়ন করছেন? জবাবে মুখপাত্র বলেন, আজকের জন্য আমার কোনো যোগাযোগের তথ্য নেই। আমরা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলেছি এবং আমরা মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিয়োগের বিষয়টি লক্ষ্য করেছি। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের দীর্ঘমেয়াদী শান্তি এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং যেমনটি আপনি কাল সেক্রেটারির কাছ থেকে শুনেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত গ্রহণে যেন গণতান্ত্রিক নীতিমালা, আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছাকে সম্মান জানানো হয়। শেখ হাসিনা এখন কোথায় আছেন? আরও একজন সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে মিলার বলেন, এই প্রশ্ন আমাদের নয়, এটা তাকে জিজ্ঞেস করতে বলেন মিলার। আমাকে আমার নাম ধরে তো উনি ডাকেন না, উনি বলেন রক্তচোষা, শুরুতে করেছে ঘুষখোর সুদখোর, এটা নিয়ে আমাকে বলতেন। এখন বলছে আমি মানুষের রক্তচোষী। আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, দুবার চুবাতে হবে যেন, আবার খেয়াল রাখবে যেন মরে না যায়। কাজে উনি আমার উপরে সাংঘাতিক রকমের কি বলবো ক্ষোভ আমার উপরে। বাংলাদেশ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে ভারতীয় গণমাধ্যমে, দাবি পশ্চিমবঙ্গ পুলিশের। ভারতের পশ্চিমবঙ্গের পুলিশ জানিয়েছে বাংলাদেশ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে স্থানীয় গণমাধ্যমে। এ ব্যাপারে রাজ্যের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার পশ্চিমবঙ্গ পুলিশের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়েছে। ওই পোস্টে বলা হয়েছে, কিছু স্থানীয় টিভি চ্যানেলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যেভাবে রিপোর্টিং হচ্ছে তা খুবই দৃষ্টিকটুভাবে সাম্প্রদায়িক, উস্কানিমূলক এবং ভারতের প্রেস কাউন্সিলের নিয়মাবলী পরিপন্থী। দর্শকদের অনুরোধ, এই ধরনের কভারেজ দেখার সময় নিজস্ব বিচার বিবেচনা প্রয়োগ করুন এবং মাথায় রাখুন যে চ্যানেলে দেখানো ফুটেজের সত্যতা কিন্তু কোনো নিরপেক্ষ তৃতীয় সংস্থা দিয়ে যাচাই করা নয়। একতরফা বিদ্বেষমূলক এবং বিভ্রান্তিকর প্রচারে ফাঁদে পা দেবেন না। শান্ত থাকুন, শান্তি বজায় রাখুন। সোমবার পদত্যাগ করে ভারতে চলে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে হিন্দুদের বাড়িঘরে হামলার মিথ্যা তথ্য ছড়ানো শুরু করে। এমনকি বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় লিটন দাসের বাড়িতে হামলা হয়েছে বলে খবর বের হয়। পরে জানা যায় মাশরাফির বাড়িতে হামলার ভিডিও ব্যবহার করে সেটি লিটন দাসের বাড়ি বলে গুজব ছড়ানো হয়েছে। বাংলাদেশে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, জানালো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র জানিয়েছে বাংলাদেশ আজ যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে তাকে দেশটি গণতান্ত্রিক নীতি, আইনের শাসন ও জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ওয়াশিংটনে স্থানীয় সময় বুধবার নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যেসব সিদ্ধান্ত নেবে সেগুলোতে বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখাতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেন মিলার। তিনি আরো বলেন, তারা বাংলাদেশের অবস্থা পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি অন্তর্বর্তীকালীন সরকারের নেতা হিসেবে নিয়োগের বিষয়টি প্রত্যক্ষ করেছেন। শেখ হাসিনার ছেলে সজীব অজের জয়ের সর্বশেষ ভিডিও বার্তার বিষয়ে এক প্রশ্নের জবাবে ম্যাথু মিলার বলেন, নিজ দেশের কোনো নাগরিকের বক্তব্য নিয়ে তার কোনো মন্তব্য নেই। ম্যাথু মিলার আরো বলেন, তারা ইতিমধ্যে বাংলাদেশের কর্তৃপক্ষের সাথে কথা বলেছে এবং যুক্তরাষ্ট্রের সামনে কি পদক্ষেপ দেখতে চায় তা জানিয়েছে। তিনি বলেন, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নেবে, তারা যেন গণতান্ত্রিক নীতির প্রতি শ্রদ্ধা দেখিয়ে কাজ করে সেটি দেখতে চায় যুক্তরাষ্ট্র। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজের জয় বলেছেন, সর্ববৃহৎ ও প্রাচীন গণতান্ত্রিক রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে গণতন্ত্র ও নির্বাচন সম্ভব নয়। বুধবার রাতে এক ভিডিও বার্তায় তিনি বলেন, বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের উদ্দেশ্যে এসব কথা বলবো। আমরাও একটি জঙ্গিবাদ মুক্ত, গণতান্ত্রিক, সুশৃঙ্খল ও নিরাপদ দেশ চাই। সে বিষয়ে আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত। তবে যদি তারা জঙ্গিবাদ ও সহিংসতা নির্মূল করে, শেখ হাসিনা মারা যাননি, আমরাও কোথাও যাইনি। বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে গণতন্ত্র ও নির্বাচন সম্ভব নয়। দলের নেতাকর্মীদের সাহসের সাথে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা এখানে আপনাদের সাথে আছি। এখন যা হচ্ছে তা ষড়যন্ত্র, জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের উপর মানুষের আস্থা নেই, সরকারের উপর আস্থা ফিরিয়ে আনতে হবে। এজন্য সবার আগে দেশে সহিংসতা রোধ করতে হবে। এখন যা হচ্ছে তা ষড়যন্ত্র। বৃহস্পতিবার ফ্রান্স থেকে দেশে ফিরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা 2:10 দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এরপরে তিনি বিমানবন্দরে এসব কথা বলেন। তিনি বলেন, গত কয়েকদিনে দেশের মধ্যে সহিংসতা হয়েছে, সেগুলো ষড়যন্ত্র।
এটাকে রোধ করতে হবে। তাদের লাঠিপেটা করলে হবে না, সহিংসতাকারীদের আইনের হাতে তুলে নিতে হবে। কোনো প্রকার প্রতিহিংসামূলক কাজ করা যাবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমার উপর যদি আস্থা এবং বিশ্বাস রাখেন তাহলে এটা নিশ্চিত করতে হবে কারো উপর কোনো প্রকার হামলা করা যাবে না, বিশৃঙ্খলা করা যাবে না। যদি বিশৃঙ্খলা করা হয় তাহলে আমি এই দায়িত্বে থাকব না। নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করলো উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করলো। আমাদের এগিয়ে যেতে হবে। যারা এটি করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা। সমন্বয়করা দেশকে রক্ষা করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশবাসী আমার উপর বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, দেশে কারো উপর কোনো হামলা হবে না, তাহলে আমি আপনাদের সঙ্গে থাকব। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাকে গুরুত্ব দিয়ে ইউনূস বলেন, যে জন্য আন্দোলন হয়েছে সেটার ফলাফল যেন ব্যর্থ না হয়। প্রজন্মে যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন পূর্ণতা পায়। যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজ নতুন করে বিজয় পেল তা যেন পূর্ণতা পায়। এ সময় কান্নাজড়িত কণ্ঠে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আজকে আমার আবু সাইদের কথা মনে পড়ছে। যে আবু সাইদের কথা দেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এই ঘটনার মধ্য দিয়ে দেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছে। এ সময় তিনি তরুণ সমাজকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তরুণ সমাজ যেন নিজেদের মতো করে দেশটা সাজাতে পারে। এর আগে দুপুর 2:11 ডক্টর ইউনূসকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে ডক্টর ইউনূসকে স্বাগত জানিয়েছে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ 3 বাহিনীর প্রধান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, নির্বাচন পর্যবেক্ষণকারী, ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শমশির মুর্শিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার রাত 8:30টায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবে। গত মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রদান করে অন্তর্বর্তীকালীন। এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দর্শক করে দেখেছেন, সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, বর্তমানে বাংলাদেশের কি পরিস্থিতি কি এবং শেখ হাসিনা তিনি এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে তিনি ভারতে অবস্থানরত রয়েছেন এবং এই গুঞ্জনও শোনা যাচ্ছে যে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে প্রধানমন্ত্রীর একটি ভাষণও আসলে তিনি জাতির উদ্দেশ্যে দিয়েছেন। দর্শক মণ্ডলী, তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।